আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাইদা তাগায়্যারাতিস সামাউ, যখন দেখা যেত আকাশে মেঘ চলে আসলো, আকাশে মেঘ কালো রং ধারণ করেছে, তাগায়্যারা লাউনুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পরিবর্তন হয়ে যেত। অন্য হাদিসে আছে মুখ লাল হয়ে যেত। আল্লাহ নবীজি দোয়া পড়ছেন বটে, দোয়া পড়তে পড়তে দেখছেন আকাশে কালো মেঘ উঠেছে, আকাশে রং পরিবর্তন হয়ে গেছে। তখন নবীজির শরীরের আকৃতি পরিবর্তন, মুখমণ্ডলের চেহারা পরিবর্তন। ওয়া খরাজা, নবীজি রুম থেকে বের হচ্ছেন। ওয়া দাখালা, আবার রুমে প্রবেশ করছেন। ওয়া আকবালা, আবার সামনে আগিয়ে যাচ্ছেন। ওয়া আদবারা, আবার পিছনে সরে যাচ্ছেন। নবীজির ভয় হচ্ছে, আকাশে যে এত বাতাস, আকাশে যে এত মেঘ, না জানি পরিস্থিতি কি হয়। তাই তিনি একবার রুমে প্রবেশ করেন, একবার রুমে বের হন, একবার সামনে আগান, একবার পিছনে যান। হাদিস বুখারী মুসলিমে, আবু দাউদে রয়েছে। 19-20 করার সুযোগ নাই। তাহলে নবীজি হয়ে তিনি গজবের ভয়ে, কষ্টের ভয়ে, শাস্তির ভয়ে রুমে বসতে পারেন না। রুম থেকে বের হয়, আবার রুমে প্রবেশ করে, আবার সামনে আগায়, আবার পিছনে যায়, অথচ মুখে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এই দোয়াটি পড়ছেন। তাহলে এবার আপনার বিবেচনায় দিই, ঝড় যখন উঠেছে, আকাশে যখন মেঘ কালো হয়েছে, তখন আপনি রুমের দরজা বন্ধ করে ঘুমান কিভাবে? বিবেচনা আপনার। কিভাবে মোবাইল ফোন আপনি টিপতে লাগলেন? বিবেচনা আপনার। কিভাবে আপনি এটা ওটা খাবারের পরিবেশন শুরু করলেন? বিবেচনা আপনার। আপনি কিভাবে করতে পারেন? খাবার কিছু খাচ্ছেন, খেতে পারেন, তবে দোয়া যেন মুখে থাকে। আপনি কিভাবে দরজা গেট বন্ধ করে বলছেন, এখন তো পাকা বাড়ি, আমি বিল্ডিং বাড়ি, কিছুই ময়লা মাটি আসবে না, লাগাও দরজা, লাগাও জানালা, শুয়ে যা না, তোরা 3টা বাচ্চা শুয়ে যা, আমিও শুয়ে গেলাম। বাচ্চাগুলি বলছে ঘুম যে আসে না, বাইরে ঝড়, যাদের বাড়ি হালকা তাদের বাড়ি টিন উড়ে যাচ্ছে, তারা চিন্তায় মারা যায়। আর আপনি দরজা জানালা সব বন্ধ করে গ্রিলে তালা দিয়ে এবার সুন্দর করে ঘুমিয়ে গেলেন। পথ এটা মুসলমানের নয়, এ পথ হলো ইহুদির পথ, এ পথ হলো খ্রিস্টানের পথ, এ পথ হলো হিন্দুর পথ। একাধিক হাদিস থেকে প্রমাণিত আছে। যদি মুসলমান হতো, মুসলমান মুমিন মুত্তাকি হতো, তাহলে অবশ্যই তার দরজা জানালা বন্ধ করে আল্লাহ নবীর শিখানো দোয়াটা বলা শুরু করত। আয়েশা বলেন, নবীজির মুখ চেহারা লাল হয়ে যেত। একবার তিনি প্রবেশ করতেন, একবার ভিতরে প্রবেশ করতেন, একবার বের হতেন, একবার সামনে যেতেন, একবার পিছনে আসতেন। নবীজির একই চিন্তা, না জানি আকাশ থেকে গজব নাজিল হতে পারে। আয়েশা এই পদ্ধতি দেখে আয়েশা বলছেন, আল্লাহ নবী যখন দেখতেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়েছে, হামিদ আল্লাহ, তখন তিনি খুশিতে বলতেন আলহামদুলিল্লাহ। এ কথা বলতেন, সাথে সাথে বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়েছে, আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ তুমি উপকারী মুষলধারে বৃষ্টি বর্ষণ করো। পানি উপকারীও হয়, পানি অপকারীও হয়। আকাশ থেকে পানি নামতো, ফসল অনেক ভালো হলো। এমনও পানি হতে পারে আপনার ফসল সব নষ্ট হয়ে যেতে পারে। ফলে মুকুল ছিল, সব নষ্ট হয়ে গেছে, ওই মুকুলে আর ফল দিল না। আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হাদিস থেকে বোঝা যাচ্ছে দুটি দোয়া। 1 নম্বর, যদি বাতাস প্রবাহিত হয়, আকাশে যদি কঠিন মেঘ দেখতে পান, তাহলে নবী যে দোয়াটি বললেন, আগে বললাম, সেটা পড়বেন। বৃষ্টি যখন শুরু হয়েছে, জানালার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়েছে, তখন আপনি বলবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, ছোট একটি দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ তুমি উপকারী বৃষ্টি বর্ষণ করুন।